ওয়েলকাম আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়মঞ্চ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনার জন্য গ্রাম বাংলার একটি রোমহর্ষক ভূতের গল্প, বরুণপুরের ভৌতিক বই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। বরুণপুর গ্রাম সবুজে ঘেরা শান্ত এক জনপদ, কিন্তু গ্রামের এক কোণে আছে এক পুরনো বটগাছ, যার নিচে নাকি চাপা আছে ভয়ঙ্কর এক রহস্য। লোকেরা বলে রাত হলে ওখান থেকে ভেসে আসে কান্না আর হাসির অদ্ভুত শব্দ। মৌরি, আমি বলছি না কেন আশাটা ঠিক হয়নি। ভয় পাস না তন্ময়, শুধু গল্প কিনা দেখে যাই। হঠাৎ বজ্রপাতের আলোয় বটগাছের শিকড় ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো একটা পুরনো ধুলো ধরা বই। এ কি পুরনো বই? এটা ছোঁয়া যাবে না। না, আমি এটা নেবই। বইটা হাতে নেবার সাথে সাথে চারপাশে কেমন অদ্ভুত ভারী বাতাস নেমে এলো। পাতার উপরে লেখা, যে খুলবে সে হারাবে নিজের শান্তি। বইটা খোলার সাথে সাথেই মৌরির চোখের সামনে ভেসে উঠল আগুনে জ্বলতে থাকা এক প্রাসাদ। চিৎকার, কান্না আর ধোঁয়ার মধ্যে এক মেয়ে চিৎকার করছে। না, থামো, ও আমাকে মেরে ফেলবে। মৌরি, কি হচ্ছে তোর? আমি দেখেছি, এই গ্রামে এক সময় জমিদার বাড়ি ছিল, আমি সেখানেই থাকতাম। তন্ময় অবাক হয়ে গেল, কারণ মৌরি যে ভাঙা বাড়ির বর্ণনা দিল সেটা সত্যিই আছে গ্রামের প্রান্তে, যেখানে মৌরি কোনোদিন যায়নি। তারা বইটা নিয়ে গেল গ্রামের বৃদ্ধা গায়ত্রী কাকিমার কাছে। ওটা অভিশপ্ত গ্রন্থ। যে এটা পড়ে সে তার আগের জন্মের স্মৃতি দেখতে পায়। কিন্তু মনে রেখো, ওই বইয়ের সাথে বাঁধা আছে এক অভিশপ্ত আত্মা। বাচ্চারা সাবধান, ওটা যত তাড়াতাড়ি পারো ফেলে দাও। হ্যাঁ কাকিমা, আমরা এটা ফেলে দিই। না, আমি জানতে চাই আমি কে ছিলাম আগের জন্মে। এরপর থেকেই মৌরি বদলে যেতে লাগলো। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে হাঁটতে বের হয়, আয়নার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে। এই মুখটা আমার না। তন্ময় ভয় কেঁপে ওঠে, তবু সে মৌরির পাশে থাকে। এক রাতে মৌরি বই পড়ে জানতে পারল সে আগের জন্মে নাকি জমিদারের মেয়ে ছিল, কিন্তু এক বিশ্বাসঘাতক চাকর প্রতারণা করে তাকে মেরে ফেলে। আমি আবার ফিরে এসেছি। বইয়ের পাতার ভেতর থেকে তখন অদ্ভুত ফিসফিসানি ভেসে এলো। এক ঝড়ো রাতে মৌরি বই বুকে চেপে একা চলে গেল বটগাছের কাছে। তন্ময় দৌড়ে গিয়ে দেখল মৌরি দাঁড়িয়ে আছে, আর বইয়ের পাতাগুলো উড়ে যাচ্ছে আকাশে। মৌরি, বইটা ফেলে দাও! কিন্তু মৌরির চোখে তখন অন্য কারো দৃষ্টি। অন্ধকার থেকে এক ছায়া মূর্তি বেরিয়ে আসছে। হঠাৎ বজ্রপাতের সাথে বইয়ে আগুন ধরে গেল। মৌরি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভোরবেলায় মৌরি জ্ঞান ফিরে পেল। সবাই ভেবেছিল অভিশাপ শেষ, কিন্তু তার চোখে এখনো অদ্ভুত শূন্য দৃষ্টি। সেই রাতেই আবার গ্রামবাসীরা শুনতে পেল বটগাছের দিক থেকে ভেসে আসছে কান্না আর হাসির মিলেমিশে থাকা ভয়ঙ্কর শব্দ। বরুণপুরের অদ্ভুত বই এবার কার হাতে যাবে কে জানে।
শুনছিলেন বরুণপুরের অদ্ভুত বই। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী গল্পে।